একজন মুসলমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে যেমন ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, হজকে ফরজ করেছেন, ঠিক অনুরূপভাবে একজন মুসলমানের জন্য ইসলাম হালাল উপার্জনকেও ফরজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা তুমি যখন নামাজ আদায় করবে, ফাইদা কুদিয়াতিস সালাত, বান্দা যখন নামাজ আদায় করবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহকে তালাশ করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তুমি সফলতা অর্জন করতে পারো। প্রিয় ভাই, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জুমআয় বান্দাকে বলছে, বান্দা তুমি নামাজ পড়েছো, যাও এবার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো হালাল রিজিকের অন্বেষণে। এভাবে আল্লাহ রাসূলের হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায়, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিজা, হালাল উপার্জন করা এটা ফরজ, ইবাদতের পরে আরেকটি ফরজ। নামাজ যেমন বান্দার প্রতি ফরজ, ঠিক তেমনি যাকাত যেমন ফরজ, যেমন হজ যেমন ফরজ, ঠিক তেমনি একটি বান্দার জন্য হালাল উপার্জন করাও ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ফরজ করে দিয়েছেন হালাল উপার্জন করা। আমরা কোথায় উপার্জন করব, রিজিক কোথায় পাবো, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ও পৃথিবীর মানুষ, পুরা পৃথিবীকে আমি তোমাদের জন্য বানিয়েছি। এই সৃষ্টির মধ্যে যা কিছু রয়েছে, এই তরুলতা গাছপালা সমস্ত কিছু আমি একমাত্র মানুষের খেদমতের জন্য বানিয়েছি। এই জন্য তোমরা যদি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারো, তাহলে তোমরা অবশ্যই হালাল উপার্জন করতে পারবে। অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন রাজ্জাক, আল্লাহ তাআলা হলেন রিজিকদাতা, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন। বলেন না সুবহানাল্লাহ। রিজিক কে দান করেন? আল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষ যখন মায়ের পেটে থাকে, মায়ের পেটে থাকার পরে 40 দিন পর্যন্ত মায়ের পেটে থাকলো। 40 দিন, প্রথম 40 দিনে নুতফা আকারে সৃষ্টি হয়, পরের 40 দিনে রক্ত হয়ে যায়, পরের 40 দিনে গোশতের টুকরা হয়, পরের 40 দিন যখন যায় 120 দিন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ক্রমান্বয়ে বড় হচ্ছে, যাও আমার বান্দার রিজিকের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, আমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিক লিখে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, বান্দা যখন জন্মের আগেই বান্দার মরণ কবে হবে, বান্দার রিজিক কি হবে, বান্দার হায়াত কি হবে, সমস্ত কিছুকে লিখে রেখেছেন কে? আল্লাহ। এই জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা মানুষের জন্য করেছেন। যদি রিজিকের ব্যবস্থা আমাদের হাতের কামাই হতো, যদি আমরা নিজের শক্তি বলেই যদি করতে পারতাম, তাহলে আমরা দেখতে পাই পৃথিবীতে কত পশু রয়েছে, জঙ্গলে কত বিচরণশীল পশু রয়েছে, প্রাণী রয়েছে, যে প্রাণীগুলো বছরের পর বছর, দিনের পর দিন তাদের কোনো খাদ্য গুদাম নেই, তাদের কোনো ফ্রিজ আপ করার কোনো অবস্থা নেই, কোনো জিনিস তারা ফ্রিজে বন্ধ করে রাখতে পারে না, কোনো গুদামজাত নেই, কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতিদিনের খাবার
প্রতিদিন ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি পাখির দিকে তাকাই, পাখি সকালবেলা ঘুম থেকে উঠে দিনের বেলা সারাদিন শুধু উড়ে বেড়ায়। আল্লাহ তাআলা সারাদিন পরে সন্ধ্যাবেলা পেট ভরে আল্লাহ তাআলা পাখিকে তার নিরে ফিরিয়ে দেয়। জঙ্গলের বাঘের দিকে যদি তাকাই, জঙ্গলের বাঘ তারা টাটকা গোস্ত খায়। আল্লাহ তাআলা টাটকা গোস্তর ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা হাজার হাজার প্রাণী মাছগুলোকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেন। এই জন্য রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ। এখন রিজিক তো আমরা খাবো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত। ও বান্দা, তুমি রিজিক খাও, হলো তাইয়্যিবাত, পবিত্র রিজিক। এখন রিজিক যে আমরা খাবো, সব রিজিক তো আর আমাদের জন্য বৈধ নয়। বৈধ যেগুলো সেগুলো খেতে হবে, যেগুলো অবৈধ সেগুলো খাওয়া নিষেধ। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন। আল্লাহ তাআলা হালালকে সুস্পষ্ট করে দিয়েছেন, হারামকেও সুস্পষ্ট করে দিয়েছেন। ও বাইনাহুমা মুশতাবিহাত, আর মাঝখানে রয়েছে কিছু সন্দেহপূর্ণ জিনিস। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে ব্যাপারে সবচাইতে বেশি মানুষ অবগত নহে, মানুষ উদাসীন থাকে। এ হালাল হারাম এটা দুই প্রকার, তিন প্রকার। এক নম্বর হারাম হলো হারাম লিজাতিহি, সত্তাগত দিক থেকে হারাম। হারামের কোনো কারণ নেই, ওই বস্তুটা নিজেই হারাম, ওই বস্তুটা নিজেই হারাম। হারাম লিজাতিহি কোনটা? সেটা এই সমস্ত জিনিস খাওয়া আল্লাহ তাআলা অবৈধ করে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এক নম্বর হলো মৃত প্রাণী খাওয়া আল্লাহ তাআলা অবৈধ করে দিয়েছেন। এক নম্বর কি? মৃত প্রাণী খাওয়া। মনে করেন আমার খুব পালনের একটা মুরগি, খুব আদরের একটা ছাগল, খুব যত্ন করি, হঠাৎ করে রাতের বেলা ঘরের ভিতরে ছিল, গোয়ালের ভিতরেই ছাগলটা মৃত্যুবরণ করেছে একা একা। যতই আমার প্রিয় হোক না কেন, ওই ছাগলকে আমরা খাবো না। কারণ মরা জিনিস, মৃত জিনিসকে হারাম করেছেন কে? আল্লাহ। দুই নম্বর হলো ওয়াদ-দামা, রক্তকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তিন নম্বর হলো ওয়া লাহমাল খিনজির, শুকুরকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এর হালাল করার কোনো পদ্ধতি নেই। কেউ যদি চিন্তা করে আমরা শুকুরকে জবাহ করার জন্য বাইতুল্লাহ থেকে মক্কা শরীফের ইমামকে নিয়ে আসব, এরপরে বিসমিল্লাহ বলে জবাই করব, এরপরে জমজমের পানি দিয়ে ধোবো, এরপরে কি শুকুরের গোশত হালাল হবে? না। যতই চেষ্টা করেন শুকুরের গোশত হালাল হবে না। কারণ শুকুর জিনিসটাই হলো হারাম। একে হারাম বস্তু দিয়ে আল্লাহ তৈরি করেছে। এজন্য মুসলমানের জন্য এই সমস্ত জিনিস খাওয়া হারাম। এক নম্বর হারাম, হারাম লিজাতিহি, যে হারাম কোনো কারণের হারাম হয়নি, বরং সত্তাগত দিক থেকে হারাম, ওই বস্তুটা নিজেই হারাম। সেটা হলো এক নম্বর হলো মৃত পানি খাওয়া হারাম, দুই নম্বর হলো রক্ত খাওয়া হারাম, তিন নম্বর হলো লাহমাল খিনজির, শুকুরের গোশত খাওয়া হারাম, চার নম্বর হলো আল খামর, মদ পান করা হারাম। এই সমস্ত বস্তুগুলো নিজেই হারাম। পেশাব খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম। এগুলো অন্য কোনো কারণে হারাম হয় নাই, বরং এগুলো এমনি নিজে থেকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। দুই নম্বর হলো হারাম লিগাইরিহি, অন্যর কারণে হারাম, এমনি হারাম হয় নাই। যেমন মনে করেন একটা বকরি, সুন্দর একটা বকরি খাওয়া আমাদের জন্য হালাল কি হারাম? হালাল। কিন্তু বকরিকার যদি আল্লাহর নাম নিয়ে জবাই না করা হয়, বকরিকে যদি কোনো পীর বা মাজারের নামে জবাই করা হয়, কোনো মূর্তি বা প্রতিমার নামে জবাই করা হয়, তাহলে ওই জিনিসকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, ওই প্রাণী তোমাদের জন্য হারাম করে দিয়েছি যেই প্রাণী আল্লাহ ছাড়া অন্যর নামে জবাই করা হয়। 2 নম্বর হলো আল্লাহ ছাড়া অন্যর নামে জবাই করা হয়েছে। ওমা দুবিহা আলান নুসুবি, অথবা কোনো মূর্তির নামে জবাই করা হয়েছে, ওই প্রাণীকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মনে করেন আমরা তো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে আমরা থাকি। আমাদের পাশের বাড়ি হিন্দু আছে, হিন্দুর সাথে আমার খুব সুন্দর সম্পর্ক, একই সাথেই চাষাবাদ করি, একই সাথেই চাকরি করি। এখন হিন্দু ভাই বাড়িতে একটা বড় একটা খাসি নিয়ে এসে জবাই করেছে। ওরা তো আর গরু খায় না, খাসি জবাই করেছে, জবাই করে ভুনা গোস্ত করে এখন চিন্তা করতেছে আমার পাশের বাড়ি যে বন্ধু আছে, সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা একে অপরের সাথে থাকি, তাহলে ঠিক আছে এক বাটি গোস্ত যদি ওই মুসলমানের ভাইয়ের বাড়িতে পাঠায় যাও, তাহলে কি ওই মুসলমান খাবে না? কেন খাবে না? কারণ হারাম। ওই হিন্দু ভাইটা তো আল্লাহর নাম নিয়ে জবাই করে নাই, হিন্দু ভাইটা ওই গোস্তটা ওই ছাগলকে জবাই করেছে আল্লাহ ছাড়া কোনো প্রতিমা বা মূর্তির নাম দিয়ে। তাহলে 2 নম্বর হলো হালাম লি গৈরিহি, কারণে হারাম হয়েছে। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন অন্য আরেকটি কারণে, কিন্তু বস্তুটি হারাম নয়। ওই ছাগল খাওয়া হারাম ছিল না, কিন্তু ওই ছাগলকে যখন আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হবে, ছাগলকে যখন আল্লাহ ছাড়া কোনো পীর বা বাবা বা দরবারের নামে জবাই করা হবে, কোনো মূর্তি বা প্রতিমার নামে জবাই করা হবে, কোনো ব্যক্তির নামে জবাই করা হবে, ওই জিনিস যতই হালাল ছিল কিন্তু সঙ্গে সঙ্গে মুসলমানের জন্য সেটা হারাম হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর, 1 নম্বর হলো হারাম লি জাতিহি, সত্তাগত হারাম। 2 নম্বর হলো হারাম লি গায়রিহি, অন্য কারণে হারাম। 3 নম্বর হলো হারাম লি তরিকাতিহি, মাধ্যমের কারণে হারাম হয়েছে। হারাম ছিল না, বস্তুটাও হারাম ছিল না, জবাইও হারাম ছিল না, সমস্ত কিছু ভালো ছিল, কিন্তু উপার্জনের কারণে হারাম হয়েছে। মনে করেন আমাদের সান্তার নতুন বাজারে গরু একটা জবাই করলো, সুন্দর করে গরু জবাই করেছে মুসলমান ভাই, আল্লাহর নাম নিয়ে জবাই করেছে। আমি এখন গিয়ে যদি ওই গরু জবাইয়ের গোশত নিয়ে বাসায় নিয়ে এসে খাই, আমার জন্য হালাল হবে কি হবে না? হবে। তবে যদি কোনো সুদখোর ব্যক্তি, কোনো ঘুষখোর ব্যক্তি, কোনো চুরি করার টাকা দিয়ে, কোনো ডাকাতি করার টাকা দিয়ে, কোনো ছিনতাই করার টাকা দিয়ে, কোনো আত্মসাতের টাকা দিয়ে, সরকারি সম্পদ লুণ্ঠন করার টাকা দিয়ে ওই ব্যক্তি যদি ওই গোশতকে ক্রয় করে নিয়ে আসে, যে গোশত আল্লাহু আকবারের নামে জবাই করা প্রাণী ছিল, গোশতটাও হালাল ছিল, প্রাণীও হালাল ছিল, জবাইয়ের পদ্ধতিও ঠিক ছিল, কিন্তু ওই ব্যক্তি যদি গোশত কিনে নিয়ে এসে খায়, ওই গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। কারণ পদ্ধতি হারাম, উপার্জনের পদ্ধতি হারাম। উপার্জনের পদ্ধতি হারাম হওয়ার কারণে যতই শৃঙ্খলাবোধ হোক না কেন, যতই প্রাণীটি হালাল হোক না কেন, অটোমেটিকলি ওই প্রাণী হারাম হয়ে যায়। কি কি কারণে? 1 নম্বর কারণ হলো উপার্জনের, 1 নম্বর কারণ হলো সুদ। 1 নম্বর কারণ হলো কি? সুদ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। ও ঈমানদার, তোমরা সুদকে ছেড়ে দাও। মনে রেখো, কাল কিয়ামতের ময়দানে যদি সুদখোর হয়ে ওঠো, কাল কিয়ামতের ময়দানে আমার আর আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে হবে। আমার আর আল্লাহর রাসূলের পক্ষ থেকে লানত তোমার উপরে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। বান্দা কি পারবে আল্লাহর সাথে যুদ্ধ করতে? বান্দা পারবে রাসূলের সাথে যুদ্ধ করতে? আল্লাহর সাথে যদি যুদ্ধ করা লাগে তাহলে বান্দার কত ভয়াবহ হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাকুলুন নার, তারা সুদ খায় যারা, তারা পেটের মধ্যে অন্য কিছু ভরাইল না,
তারা পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরাইলো। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে লানাল্লাহু রাসূলাহু আকিলুর রিবা। এক নম্বর হলো ওই ব্যক্তির প্রতি লানত যে ব্যক্তি সুদ খায়। দুই নম্বর হলো মুওয়াকিলাহু, যে ব্যক্তি সুদ গ্রহণ করে। তিন নম্বর হলো শাহিদাইহি, যারা সুদের কাজে সাক্ষ্য থাকে। চার নম্বর হলো কাতিবাইহি, যারা সুদকে লেখালেখি করে। সমস্ত ব্যক্তিকে প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তির উপরে। দুই নম্বর হলো ঘুষ। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু রাশি ওয়াল মুরাশি। আল্লাহ তাআলা নিজে বলছেন আমি ঘুষখোরের প্রতি লানত করি, আমি ঘুষখোরের প্রতি অভিশাপ দেই। ঘুষখোর ব্যক্তিকে অভিশাপ দেয় আল্লাহ এবং আল্লাহর রাসূল। বাঁচার উপায় আছে? উপায় নাই ভাই। তিন নম্বর হলো প্রতারণা করা, মিথ্যা কথা বলা। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি অন্যকে ধোঁকা দিল সে আমার উম্মত হতে পারে না। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, যে ব্যক্তি বলেন যারা সরকারি সম্পদ আত্মসাৎ করে, সরকারি সম্পদ লুণ্ঠন করে, হাজার হাজার টাকা লুণ্ঠন করে, হাজার হাজার টাকা জনগণের টাকা খেয়ে দেশের বাইরে বাড়ি বানায়, দেশের বাইরে ঘর বানায়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন ইন্না গুলুলান আলাইকুম আরুন ওয়া নারুন, ওই সমস্ত ব্যক্তির জন্য জাহান্নাম, ওই সমস্ত ব্যক্তির জন্য জাহান্নাম যারা সরকারের সম্পদ নষ্ট করে, যারা সরকারের সম্পদগুলো চুরি করে খায়। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, রিজিকের মালিক হলেন আল্লাহ। আমার সুদের টাকা আমাকে রিজিক দিতে পারে না, আমার ঘুষের টাকা আমাকে রিজিক দিতে পারে না। রিজিক দিতে পারে একমাত্র কে? আল্লাহ। আমরা যদি ইয়াকিন থাকি ওমাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন তোমার ইয়াকিন আর বিশ্বাস যদি আল্লাহর প্রতি থাকে, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন বান্দা অনুভব করতে পারবে না, বান্দা চিন্তা করতে পারবে না, আল্লাহ নিজে রিজিকের ফয়সালা করে দিবেন। আল্লাহ রাসূলের সাহাবীর একটা ঘটনা, ইয়ামান থেকে কয়েকজন সাহাবী এসেছে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। দীর্ঘ পথ ইয়ামান, সেই ইয়ামান থেকে মদিনা আসছেন। রাস্তার পথিমধ্যে আসার পরে আমির সাহেব সমস্ত মানুষকে বলেছে, ও সাহাবারা তোমরা একটু বিশ্রাম নাও, আমরা তো মদিনার খুব কাছাকাছি চলে এসেছি, আমাদের এখন একটু বিশ্রামের প্রয়োজন, আমরা একটু বিশ্রাম গ্রহণ করি, কারণ আমাদের শরীরে তো সফরের চাপ লেগে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, কাপড়গুলো এলোমেলো হয়ে গিয়েছে, দাড়ি এলোমেলো হয়ে গিয়েছে। এই জন্য আমরা এই কাপড়গুলো পরিবর্তন করি এবং চুল দাড়ি সমস্ত কিছু সুন্দর করে আমরা রাসূলের দরবারে যাই। আল্লাহ রাসূলের সমস্ত সাহাবারা বললেন আমির সাহেব যেহেতু বলেছে তাহলে ঠিক আছে, আমরা তাই করব। আমির সাহেব যাত্রা বিরতি দিলেন। যাত্রা বিরতি দেওয়ার পরে আমির সাহেব দুইজন বালককে ডেকে বললেন, ও সাহাবারা তোমরা যাও, যারা বিশ্রাম গ্রহণ করছে সকলের জন্য খাবারের ব্যবস্থা করো। আমির সাহেব যখন খাবারের ব্যবস্থা করার কথা বললেন, লোকটি ধীরে ধীরে গিয়ে দেখলেন খাবারের কোনো ব্যবস্থা নেই, খাবারের পুটলির মধ্যে কোনো খাবার নেই। দীর্ঘ সময় সফর করার কারণে খাবার সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, এতগুলো মানুষ কিভাবে আমরা খাবার দিব? আমির সাহেবকে এসে বলেন, আমির সাহেব খাবার তো নেই, খাবার শেষ হয়ে গিয়েছে, তাহলে সবাইকে ডাকো, কি করা যায়? আমির সাহেব বললেন পাশে তো কোনো বাজার নেই, ঘাট নেই, দোকানও তেমন নেই, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূলের সাহাবারা চিন্তা করলেন আমরা তো মেহমান হয়েছি, সাধারণ কোনো মানুষের মেহমান নয়, আমরা মেহমান হয়েছি মদিনা কে তাজদার, আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। এই জন্য যাও যাও তোমরা দুইজন সাহাবী যাও, রাসূলকে সুসংবাদ দাও, ইয়া রাসূলুল্লাহ ইয়ামান থেকে একজন সফরের সাথীরা এসেছে, মুসাফির লোকেরা আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছে, প্রতিমধ্যে খাবার শেষ হয়ে গিয়েছে, আপনি যে বলেন তার যেন খাবারের ব্যবস্থা করে দেয়। দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন আমির সাহেব।
পরামর্শক্রমে যাও, তোমরা রাসূলের দরবারে যাও, আল্লাহ রাসূলকে বললে হয়তোবা কোনো খাবারের ব্যবস্থা করে দিবে। খাবার ছাড়া তো আমাদের উপায় নাই। যুগটা আর আমাদের মতো যুগ নয় যেখানে সেখানে দোকান পাওয়া যাবে। মরুভূমি এলাকা, দোকান তো সেখানে নেই। বাজার বসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে চলে যায়। এরপরে আল্লাহ রাসূলের দুই সাহাবী গেলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে দেখছেন আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও পৃথিবীর মানুষ, আসমান আর জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কোনো রিজিকের চিন্তা করবে না, আমাকে ভয় করো, রিজিকের ফয়সালা আমি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। দুই সাহাবী দেখলেন কি ব্যাপার, আল্লাহ রাসূল এই কোরআনের আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, যদি আল্লাহ তাআলা ওয়াদা করে থাকে এই কথা, কারণ তো ইয়ামেনের মানুষ, তারা তো আরবি বোঝে, তারা দেখলো আল্লাহ ওয়াদা করেছেন বান্দাকে রিজিক দিবে, কিন্তু আমরা তো মুহাম্মাদের কাছে রিজিক নিতে এসেছি, রাসূলের কাছে কেন রিজিক নিতে দিব আসবো, আমরা ওই আল্লাহর কাছ থেকেই রিজিক নিব। এই বলে দুই সাহাবী ফিরিয়ে চলে গেলেন। দুই সাহাবী ফিরে চলে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার উপরে আস্থা করেছি, আপনার উপরে ভরসা করেছি, আপনি বলেছেন রিজিক দিবেন আপনি। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই জন্য আপনার কাছে আমরা দোয়া করছি। এইদিকে দেখতে দেখতে দেখে যে একজন মানুষ, দুইজন মানুষ এক পুটলি রুটি নিয়েছে আর এক পুটলি গুস্তর ভুনা নিয়েছে, নিয়ে ওই সফরের সাথীদের কাছে গিয়েছে, গিয়ে তাদেরকে দিচ্ছে। আমির সাহেব মনে করেছে আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন সুন্দর সুস্বাদু খাবার। সুস্বাদু খাবার সবাই পেট ভরে খেয়েছেন। খাওয়ার পরে কিছু খাবার বেঁচে গিয়েছে। সবাই মিলে পরামর্শ করা হলো এই খাবারটা কি করা হবে। রাসূলের সাহাবারা পরামর্শ দিল এই খাবারটা, বেঁচে যাওয়া খাবারটা রাসূলের দরবারে ফিরিয়ে দেওয়া হোক, কারণ আমাদের মতো অনেক মুসাফির আসবে, তাদেরকে খাবার দিয়ে দেওয়া হবে। ওই দুইজন সাহাবীকে বলা হলো, যাও এই খাবারটা রাসূলের দরবারে দিয়ে আসা হোক। আল্লাহ রাসূলের দরবারে যখন সাহাবেরা খাবার দিতে গিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন খাবার কোথায় থেকে আসলো। আল্লাহ রাসূল বললেন, আমি তো জানি না খাবার কোথায় থেকে আসলো। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুইজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, আপনিই তো খাবার পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, না তো, আমি তো কোনো খাবার পাঠিয়ে দেইনি, তোমরা কোথায় পাইলে খাবার? সমস্ত লোকদেরকে ডাক দাও। সমস্ত লোকদেরকে ডাক দেওয়া হলো। এবার আমির সাহেবকে বলছেন, আমির সাহেব, আপনি কি আমার কাছে দুইজন লোককে পাঠিয়েছিলেন? বলে, হ্যাঁ, আমি তো আপনার কাছে দুইজন লোককে পাঠিয়েছিলাম। বলে, তারা তো আমার কাছে এসে বলে নাই। কই সে দুইজন সাহাবীকে বলা হলো, তোমরা তো আমার কাছে আসো নাই, কখন তোমরা খাবার চেয়েছো? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে এসেছিলাম, কিন্তু দেখেছি দরজায় যখন আমরা কোরআন আনবো, আপনাকে ডাক দিব, এমন সময় দেখতেছি আপনি সূরাতুল হুদের ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই আয়াত তেলাওয়াত করছেন। এই আয়াতের তেলাওয়াত শুনে আমরা বুঝতে পেরেছি রিজিকের মালিক আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিজিকের মালিক নয়। সেই আল্লাহর উপরে ভরসা রেখে আমরা চলে গিয়েছি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের আস্থার ভরসা ঠিক আছে, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, যদি আল্লাহর উপরে আস্থা রাখা যায়, রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা?